নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি বানিয়েছি নিরামিষ সয়াবিনের রেসিপি। যারা নিরামিষ পছন্দ করেন বা যারা নিরামিষ খান এবং যারা নিরামিষ পছন্দ করেন না, তাদেরকেও যদি এই নিরামিষের সয়াবিন রেসিপি দেন, তারা কিন্তু মাছ মাংস কথা বলবে না। মাছ মাংসের আর প্রয়োজন হবে না যদি এই রকম বানাতে পারেন। আমি এখানে 3টে সেদ্ধ আলু আর 1 বাটি সয়াবিন নিয়েছি। শুধুমাত্র 5 ফোড়ন দিয়েই কিন্তু এই সয়াবিনের রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে দেখুন, প্রথমে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্যে কড়াই বসিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে সয়াবিনগুলো ঢেলে নিলাম। এবারে এটাকে জাল দিয়ে কিন্তু সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে দেখুন। এই সয়াবিনগুলোকে ঢেলে দিয়ে কিন্তু আমি জল পাল্টে দুবার করে জল পাল্টে এটাকে হাত দিয়ে চেপে চেপে কিন্তু ধুয়ে নেব। সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি, তবে তার আগে মশলা ভেজে নেব। শুকনো খোলাতে দিয়ে দিলাম 2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়েই কিন্তু আজকে প্রথমে বললাম যে 5 ফোড়ন দিয়েই কিন্তু আজকে রেসিপিটা হবে। 5 ফোড়নগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে রাখবো। আর এরপরে ভেজে নেব অল্প একটু মেথি। মেথিটাকেও শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে তুলে রাখবো। দেখুন, তোলা হয়ে গেছে। এবারে সেই একই কড়াইতে দিয়ে দেব 3 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। এবারে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের চারদিকে আমি লাগিয়ে নিলাম। প্রথমে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। ভালো করে কিন্তু জল পাল্টে দুবার হাত দিয়ে চেপে চেপে সয়াবিনগুলোর থেকে জল বের করে নিয়েছি। এরপর অল্প একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। সয়াবিনগুলো এদিকে ভাজা হতে থাক। অপরদিকে আমি যে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। খুব বেশি ভাঙার দরকার নেই, একদম গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই। অল্প একটু ম্যাশ করে নিলেই কিন্তু হবে। এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে যারা মাছ মাংস পছন্দ করে তারাও কিন্তু মাছ মাংসের কথা বলবে না যদি এই রকম সয়াবিনের রেসিপি করে দেন। আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেছে আর এখানে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা 1 ইঞ্চির মতো। সেগুলোকে থেতো করে রাখবো। আর একটা গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম টেবিল চামচে 1 চামচের মতো দিলাম ধনের গুঁড়ো, 1 চামচের মতো দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচের মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো দিলাম হলুদের গুঁড়ো। এবারে এগুলোকে জলে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। আর অপরদিকে সয়াবিনগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে রেখে নেব। দেখুন, সয়াবিন আর আলু আমার একদমই তৈরি হয়ে গেছে। এরপর আমি সেই কড়াইতে দিয়ে দিলাম আবারও 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা কিন্তু বারবার বলছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর হাফ চামচের মতো, টেবিল চামচে হাফ চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। ফোড়নটা ফুটে গেলে, মানে চিরবির চিরবির করতে থাকলে, এখানে যে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে ভেজে নিয়েছি। আদাটাকে কিন্তু বাড়তে যাবেন না, এরকম থেতো করলেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এরপর একটা বড় সাইজের টমেটো কিন্তু এখানে দিয়ে অল্প একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু একটু মশলাগুলোকে ভেজে নিতে হবে। টমেটোটা এই পর্যায়ে খুব ভালো করে গলে গেছে। তারপর যে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলোই কিন্তু দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মশলা থেকে তেল বের করে নেব। কারণ মশলা যত কষাতে থাকবেন ততই কিন্তু আসল টেস্ট বেরোয়। মশলা থেকে তেল ছাড়তে না শুরু করলে কিন্তু যদি আমরা আলু আর সয়াবিন দিয়ে দিই তাহলে কিন্তু খেতে এতটা টেস্টি হবে না। তাই অবশ্যই মশলাটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে, তার মানে আমার মশলাটা পুরো পারফেক্ট এটাকে কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে যে আলুগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এগুলোকে কষাতে থাকবো আমি
4 থেকে 5 মিনিট এটাকে আমি কষাতে থাকবো। সয়াবিন আর আলু যতই কষাবেন ততই কিন্তু এগুলো খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, কিছুক্ষণ নাড়ার পরে আমি অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কারণ প্রথমেই বললাম সয়াবিন আর আলু এইভাবে যতই কষাবেন ততই কিন্তু টেস্ট লাগবে। কিছুক্ষণ কষানোর পরে দেখুন, আমি যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি অর্ধেক গুঁড়ো দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়োটা অর্ধেক আমি মিশিয়ে দিয়ে আবারও কষাতে থাকবো। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই আলু আর সয়াবিন থেকেই কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করেই কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। যতটা পরিমাণ আপনারা ঝোল করতে চান ততটা পরিমাণে কিন্তু দেবেন। কিন্তু এই রেসিপিটা একটু মাখো মাখো হলে কিন্তু ভালো লাগে, মানে গ্রেভি গ্রেভি হলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর জলটা একটু জেনে বুঝে দেবেন, কারণ ভাজা সয়াবিন আছে, সয়াবিন ভাজা আছে, সেটা কিন্তু জল টেনে নেবে। আর আলু সেদ্ধও কিন্তু জল টানবে, তাই অবশ্যই জলটা বুঝে দেবেন। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি লবণটা চেক করে নিয়েছি, কম মনে হয়েছে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিও হাফ চামচের মতো দিয়েছি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে। নিরামিষ রেসিপি যেহেতু, তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিয়েছি দেখুন যে অর্ধেক 5 ফোড়নটা রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতাটাকে কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, তারপরে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ঝোলটা দেখুন এইরকম আমি নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে, নামিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, মাখো মাখো হয়, এটা একটু গ্রেভি গ্রেভি হয়। শুধু এই রেসিপিটা দিলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা মাছ মাংস পছন্দ করে তাদেরকেও যদি এই রেসিপিটা করে দেন তাহলে কিন্তু আর কোনো কিছু চাইবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।